গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আসছি আজকে, মানে আমরা ছোটরা আমার বোনেরা আসছে বাসায়। তো ওদের নিয়ে মানে জোলাপাতির বা মানে বিভিন্ন দেশে বিভিন্ন কথা বলা হয়। তো মনে করো আমাদের দেশে আমরা আমাদের ভাষায় ঢাকায় ভাষায় বলি জোলাপাতি। তো আমরা ভাই বোন তারপরে মানে ভাইগনা মেঘনা সবাইকে নিয়ে আমরা জোলাপাতি খেলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ওরা হচ্ছে কেউ হচ্ছে ও হচ্ছে আমার ভাগ্নি, আর এখানে সবাই হচ্ছে ও হচ্ছে ভাই, মানে এখানে সবাই হলো আমার খালাতো ভাইগনা সবাই। দেখো না কত ফাইজলামি করে। তো চলো আমরা রার্কি টোকাবো, তো এটাই আজকে তোমাদের মধ্যে শেয়ার করবো। চলো রার্কি টোকানো যাক। এখানে অনেকগুলো রার্কি পেয়ে গেছি গা, এখান থেকে টোকা নিয়ে যাবো, কিন্তু কার এটা আমরা জানি না। তো তোমরা সবাই নাও নাও নাও, আস্তে 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 আস্তে। দাঁড়া, এগুলো নিও না, এগুলো নিও না, এগুলো নিও না, এগুলো রাখো। এই যে এগুলো নাও। দাঁড়া এগুলো দেখি, এগুলো জ্বলবে মনে হয়। দাঁড়া, আচ্ছা আগে খোল টোকা, এগুলো এখানে থাক। চল আমরা খোল টোকাই, শুকনো খোলগুলো আছে না এগুলো টোকাই। তো এই যে খোলগুলা অনেক জ্বলবে, তো আমরা এগুলো নিব। এই যে এগুলা না, তো এখানে আমরা অনেকগুলাই খোল পাব, মানে এগুলো হচ্ছে সুপারি গাছ। তো তোমাদের দেশে কি বলা হয় এটা বলবা, ঠিক আছে? এক জায়গায় গুছায় রাখো, এখানে রাখো, এই যে এখানে। তো আমরা প্রথমে চাল তারপর ডাল এগুলো আমরা কালেক্ট করে ফেলাইছি। এখন আমরা মানে চুলা জ্বালানোর জন্য এগুলো নিব। তোমরা একটা কাজ করো, তোমরা এসো না, আমি যাই, ঠিক আছে? এখানে তোমরা যেতে পারবে না, আমি ওই খোলগুলো আমি ওইখান থেকে শুকনো খোল নিয়ে তোমাদের ফিকা মারবো, তোমরা ধরবা, ঠিক আছে? আল্লাহ, এখান থেকে পারাতে পারবো নাকি জানি না, পয়রা গেলে এটা শেষ। তো আমি খালি পায়ে পার হবো, এটা ঘুরে। হ্যাঁ, পার হয়ে গেছি গা। তো এখানে আসছে অনেকগুলাই, এগুলা ভিজা। তো আমি বলছি তোমরা এখানে দাঁড়াও, আমি ওইখানে সবাই দাঁড়ায় রয়েছে, আর আমি এখানে আসছি। দেখো কতটা ফাজেল, ওর জুতা পড়ে গেছে গা, এখন ওর জুতো উঠাইতে হবে। এখন এই জুতা কিভাবে উঠাবো? এখন এই জুতা উঠাতে হবে, জামাই একটা বোন ওরা ই করতে পারতেছে না আর কি, জুতাটা উঠাইতে পারতেছে না, জুতাটা পড়ে গেছে গা। তো ও বসে রয়েছে, ও আসতে পারে না, এই জুতাটা এখন উঠাবে ও। ওর হাতটা কেউ ধর না, তো পড়ে যাবে। সর আমি না পড়ে যাবো। আমার হাত ধরে তুমি, আমার হাত ধরে। হাতটা আমি ধরছি, আমার হাত ধরে যাও। হ্যাঁ, ধরো। এই যে এখানে অনেকগুলো শুকনো খোল আছে, আমার একটা বোন নিচে। হ্যাঁ, আসো এগুলো নিয়ে আসো। আমরা অনেকগুলো খোল পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখানে অনেক সুন্দর ওয়েদার। কি পালা দিল, আসো। এই যে এগুলো আমরা কালেক্ট করছি, এখন আমরা এগুলো নিয়ে যাবো। ওকে, আচ্ছা এই নাও এগুলো। এখন এগুলো যেগুলো শুকনো আছে ভিজা আছে সবাই ভাগ করে ঝুক করে নিয়ে নাও। এগুলো ভিজা, ওই লাড়কিগুলাই নেই। তা আমরা এখান থেকে ওই লাড়কিগুলাই নিবো, কারণ ওইগুলো খুব ভিজা। এক সময় আসছিলাম আমার আন্টির সাথে, তখন ফুলগুলো অনেকই সুন্দর ছিল, শুকনো ছিল, কিন্তু এখন ভিজা। আমরা এখান থেকে লাড়কি চুরি করবো, যে কার এই লাড়কি আমরা জানি না, বাট এখান থেকে আমরা লাড়কি চুরি করবো। এই লাড়কি দেখেন, একটা কাম কর, বড়াম্মা ডাক দেখো, কি বড়াম্মা, এই যে এই লাড়কিগুলো কাগো। তারপরে চলে গেলাম চুলা বানাতে, কারণ দেশ বাড়িতে বাগানে চুলা বানাতে জোলাপাতি খেলতে খুব মজা লাগে। তো বাগানে যে আমি কি করতেছিলাম, চুলা বানাচ্ছিলাম, কিন্তু এখানে গর্ত হচ্ছিল না, কারণ এখানে অনেক শিকড় ছিল। তখন আমি ডাক দিই, মামুনি এখানে তো গর্ত করা যাচ্ছে না। তখন মামুনি বলে সাইডে গর্ত করো, এখানে করা যাবে না। তখন আমি এখানে গর্তটা করি। তখন ফোন ছিল আমার বোনের হাতে, তো পুরো পৃথিবী ঘুরে ফেলাইছে হয় এরকমভাবেই করছে। তো যাই হোক, তখন আমার বোন আমার দিকে ক্যামেরাটা ফোকাস করে আর বলে, দেখো আমার মুন আপু কতটা সুন্দর, আজাইরা। আচ্ছা যাই হোক, তখন আম্মু দেখে যে আমি পাচ্ছি না গর্ত করতে, কারণ দেশ বাড়ির কাজ আমি করি না। তখন আমার মামা এসে খুব সুন্দর করে একটা চুলা বানিয়ে দেয় আমাদের। তার গর্ত করে স্টাইল দেখে খুব ওয়াও। তো দেখো ইটা চুলাটা কতটাই সুন্দর লাগছিল। তখন চলে গেলাম আমরা আবার মুরগি কাটতে, কারণ জোলাপাতি খেলতে হলে মুরগি তো কাটাই লাগবে। তো আমার নানু মুরগি পালে, তো ওইখান থেকে একটা দিয়েছিল আমাদের। তো আমি বলছিলাম যে নানু আমার শরীরে রক্ত না আসে, কারণ এইসব আমি খুব ভয় পাই। তখন আমি মুরগিটা দিয়ে লাফালাফি করতেছিলাম, তো ওকে দৌড়িয়ে নিয়ে যে ঝুড়িতে ঢুকিয়ে দিলাম। দেখো মুরগিটা কীভাবে লাফালাফি করতেছে। তখন মুরগিকে বলি, এখন তোকে নিয়ে যাবো তো কাপড় চোপড় খুলাতে। তখন আমার আন্টি মুরগিটাকে খুব সুন্দর করে ছিলে দিল, আর ওর জামা কাপড়টাও কত সুন্দর করে খুলতেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ওর চামড়া বাছার জন্য আমার ছোট বোনেরা তো মানে হয়ে গেছে, বকুল হয়ে বলছে যে আমরা বাজবো, অস্থির হয়ে গেছে। তখন আমার আন্টি ওদেরকে গরম পানিতে মানে মুরগিটার চামড়া ভিজিয়ে ওদেরকে দিয়ে দেয়, নাও বাছো। তখন আমার আন্টি খুব সুন্দর করে মুরগিটাকে কেটে দিল আমাদের, আমরা কয়জন এটা দেখে সুন্দর করে কেটে দিল। তো যাই হোক, আন্টি খুব সুন্দর করে টুকরো করে মুরগিটাকে কেটে নিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মুরগির পিস কত সুন্দর। তারপরে চলে গেছিলাম
ডিম ভাজতে। তো ডিম ভাজার পরে আমরা এটাকে ভুনা করব। তো আমার উদ্দেশ্য ছিল আমি সাদা ভুনা করব, কিন্তু আম্মু বলছে সাদা ভুনা করা দরকার নেই, এমনি ভুনা করো। তখন আমি এমনি ভুনা বসিয়ে দিলাম। তো আমি সহজে রান্না করি না, কারণ লাকি চুলা রান্না করতে আমার খুবই বিরক্ত লাগে, কিন্তু গ্যাসের চুলা হলে আমি খুব মজায় রান্না করি। তো আমি তখন ভাত খাচ্ছিলাম, তখন আমার আম্মু খুব সুন্দর করে বসিয়ে দিল। যেহেতু আলু দিয়ে বসাবো তাই জন্য পেঁয়াজটা বেশি হয়ে গেছে গা। তো আম্মুকে বলছিলাম যে তুমি আমাকে না দেখে তুমি সব পেঁয়াজ দিয়ে দিলে, কিসের জন্য? যতটুকু লাগবে ততটুক দিবে। আচ্ছা যাই হোক, বকলে তো আর সব কিছু ঠিক হয়ে যাবে না। তখন আমি মাংসটাকে কষাইতেই থাকি মানে কষাইতে আর দফা ঠান্ডা বানায় ফেলাইছিলাম। তখন আম্মু বলতেছে যে এত কষাও না, পানি দিয়ে দাও। তখন আমি পানি দিয়ে দিই। তো আম্মু আমার সিন চক্কর দেখে হাসতে নায়িকা। তারপর আর কি খাবার কোনো ভিডিও নিতে পারি নায়িকা, সরি। এবং আমি জানি ব্লগ ভিডিও আরও ভালো বানাতে পারি, এটার জন্য আমাকে মোটিভেট করবা এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার। হ্যাপি জার্নি, বাই।